আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায় স্তম্ভলেখ সম্পর্কে জানব। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি একটি স্তম্ভলেখ। এখানে দেখো আমাদের যে আনুভূমিক বরাবর যে লাইনটা থাকে এখানে আমাদের জেলার নাম দেওয়া আছে, গাজীপুর, বান্দরবান, সিলেট এমন, এবং যে উলম্ব যে রেখাটা দেওয়া আছে সেখানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে। এখানে কি সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে সেটি সম্পর্কে এখানে বলা আছে। দেখো, কোনো একদিনে বাংলাদেশের 6টি জেলার তাপমাত্রা দেখানো হয়েছে। এখন আমাদের বের করতে হবে এই গ্রাফটা সম্পর্কে আমরা কি কি জানতে পারবো এখানে, তারপর এই গ্রাফে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা এখন বিস্তারিত এক এক করে জানি। দেখো, এখানে প্রথমে একটা খালি ঘর দেওয়া আছে, আমরা খালি ঘরগুলো পূরণ করতে করতে এই তথ্যগুলা অ্যানালাইসিস করি। প্রথমে দেখো দেওয়া আছে সর্বোচ্চ তাপমাত্রা ড্যাশ জেলায়। কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা? তোমরা যদি ভালো করে দেখো এখানে সিলেট এবং পঞ্চগড়, তাহলে দেখো এগুলোর থেকেও কিন্তু বড় একটি রেখা আছে। এবং খুলনা, দেখো খুলনার থেকেও বড় রেখা আছে। এবং বান্দরবানের থেকেও বড় রেখা কোনটি? বান্দরবানের থেকেও বড় রেখা গাজীপুরে। তার মানে সবচেয়ে বেশি তাপমাত্রা কোন জেলায়? গাজীপুরে। কেন? কারণ দেখো গাজীপুরের তাপমাত্রার রেখটা সবচেয়ে বড়, এখানে 25-এরও বেশি। তাহলে এখানে উত্তর কী হবে? কোন জেলায়? গাজীপুর জেলায়। গাজীপুর। এবং পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা দেখো, দেখে বোঝা যাচ্ছে যে এখানে যে দুইটা আছে সিলেট এবং পঞ্চগড় তারা উভয় সমান এবং এই দুইটাই সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? সিলেট এবং পঞ্চগড়। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও পঞ্চগড় এই দুইটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এবং আমাদের 3 নম্বর প্রশ্ন বলা আছে রাজশাহীর তাপমাত্রা কত? তাহলে চলো আমরা এখান থেকে রাজশাহী খুঁজি। রাজশাহী, এই যে রাজশাহী, এবং রাজশাহীর তাপমাত্রা কত? এই যে এটা রাজশাহীর তাপমাত্রা। তাহলে এখান থেকে যদি আমরা সমান সমান দাগ দিয়ে দেখি তাহলে এই যে দেখো 20, তার মানে রাজশাহীর তাপমাত্রা কত? রাজশাহীর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এই যে রাজশাহীর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। দেখো রাজশাহীর যে তাপমাত্রার সর্বোচ্চ চূড়া এটা 20-এ আছে। ঠিক তেমনিভাবে আমরা এখানে গাজীপুরের তাপমাত্রা জানতে চাইতো, তাহলে এখানে 25-এর থেকে একটু বেশি, তার মানে আমরা এখানে বলতে পারতাম যে গাজীপুরের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। চলো নিচের আরও একটি প্রশ্ন যেটি তোমরা করবে, কিন্তু আমি এখানে একটু হিন্ট দিয়ে দিই তোমাদের কিভাবে করবে। এখানে দেখো বাংলাদেশে 8টি বিভাগের জনসংখ্যা নিচের চিত্রে দেখানো হলো। এখানে বিভাগগুলো দেওয়া আছে এবং এখানে জনসংখ্যার যে চিত্র সেটি সম্পর্কে দেওয়া আছে। প্রথমে আসো কি বলছে প্রথম প্রশ্নে, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জনসংখ্যার পার্থক্য কত? তাহলে এখানে আমাদের চট্টগ্রাম বিভাগ কই? এই যে আমাদের চট্টগ্রাম বিভাগ। এখানে জনসংখ্যা কত? 332 দেওয়া আছে, 332 লক্ষ। এবং ময়মনসিংহ বিভাগ, এই যে ময়মনসিংহ বিভাগ, এখানে জনসংখ্যা কত? 122 লক্ষ। এবং বলছে এই দুইটি জনসংখ্যার পার্থক্য। তাহলে তোমরা যদি 332 থেকে 122 বাদ দাও তাহলে খুব সহজে প্রথম ক নাম্বার প্রশ্নের উত্তর করতে পারবে। দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে দেখো, সিলেট বিভাগ অপেক্ষা রংপুর বিভাগের জনসংখ্যা কত বেশি? তাহলে এখানে প্রথমে আমরা রংপুর বিভাগ দেখব, এই যে রংপুর বিভাগ এবং এই যে সিলেট বিভাগ, এবং এদের জনসংখ্যা উপরে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কোনটায় বেশি আছে? রংপুরে বেশি। কত বেশি? বিয়োগফল আমাদের ততই বেশি হবে। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে আসে 66, তার মানে 66 লক্ষ বেশি জনসংখ্যা আছে রংপুর বিভাগে। এবং 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন কোন বিভাগে জনসংখ্যা 2 কোটির বেশি? তাহলে এখানে 2 কোটির বেশি তোমরা কীভাবে দেখতে পারবে? এই যে দেখো 100 লক্ষ সমান 1 কোটি। তাহলে এখানে 2 কোটি মানে 200 লক্ষের উপরে। 200 লক্ষের উপরে কোন কোন জেলা আছে বা বিভাগ আছে? দেখো এখানে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম। দেখো এই 3টি বিভাগ বাদে আর কোনো বিভাগ নেই যার জনসংখ্যা 2 কোটির বেশি। তাহলে কোন কোন বিভাগের জনসংখ্যা 2 কোটির বেশি? রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম। এরই মাধ্যমে আমরা স্তম্ভলেখ সম্পর্কে কীভাবে বিভিন্ন তথ্য আইডেন্টিফাই করতে পারি সেটি সম্পর্কে জানলাম। এভাবে খুব সহজে লেখের সাহায্যে আমরা তথ্য ডিকোড করে বা সেখান থেকে তথ্য বের করে আমরা খুব সহজেই অনেক তথ্য এক জায়গায় করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে,
যেখানে আমরা স্তম্ভলেখ বা আয়তলেখ এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব।